জান্নাতুল বাকির পার দিয়া নবী যাইতেছেন। নবীজির সাথে সাহাবায়ে কেরাম। আল্লাহ নবীর অন্তর চুকে আল্লাহ দেখায় দিছেন এই কবরের ভিতরে একজন যুবকের আযাব, সাপে কামড়ায়, আগুনে পোড়ায়, আর মা মা কয়ে চিৎকার করে কান্না করে। নবীজি দেখতেছেন অন্তর চুকে, সাহাবায়ে কেরাম দেখেন না। কবরের আযাব আল্লাহ মানুষে দেখায় না। মানুষে যদি আল্লাহ কবরের আযাব দেখাইতো, দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত। কবরে আযাব আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে। কবরে আযাব যদি মানুষ দেখতো, রাতের অন্ধকারে কবরের পার দিয়ে তুমি যাও, দিনের বেলাও তুমি ডরায়া যাইতাই না। কবর যদ্দূর দেখা যায়, এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। মা মারা গেলে লাশ নিয়ে যাইতো না, বাপ মারা গেলে লাশ নিয়ে কবরে যাইতো না। যদি কবরের আযাব আল্লাহ মানুষে দেখাইতো, এজন্য এই দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো। আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে। নবীকে আল্লাহ দেখাইছে কবরের ভিতরে যুবকের আযাব। আল্লাহ নবী রহমতের নবী এইবার আযাবটা দেখা মাত্রই সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এই যুবকের আযাব হইতেছে কবরে। আমি রহমতের নবী আল্লাহর দরবারে হাত উঠায় সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম নবীর সাথে হাত উঠাইছেন। নবীজি আল্লাহর কাছে যুবকের আযাব মাফ হয়ে যেন আল্লাহর কাছে সুপারিশ করলেন। সাহাবায়ে কেরাম আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবীজি আবারও হাত উঠাইছেন, আবারও সাহাবীর আমিন কইছেন, যুবকের আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইছেন। এইভাবে তিনবার নবী হাত বাড়াইলেন। সাহাবায়ে কেরাম আমিন বললেন, যুবকের আযাব বন্ধ হয় না, আযাব তো বন্ধ হয় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী জানতে চাই, মালিক, ও মালিক না, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে? আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে যায় নাই। গন্ডগোল হলো এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মা সন্তানরে মাপ দেয় নাই, কারণ এই ছেলে মারে বড় কষ্ট দিয়েছে, মারে জুলুম করেছে, মার উপরে হাত উঠাইছে, মার পিঠের মধ্যে মারছে। মরণের সময়টা তো মা তার মাপ দিছে না। এত কষ্ট মার কলি যায়। ও বন্ধু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিব, আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া কও না কার? আর একটু জোরে মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तरह नर्म मिजाज अपना है नाज़ुक, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। সাথে সাথে নবীজি কয়, সাহাবীরা দ্রুত যাও, তার মাকে যায় ডাক দাও, আমি নবীর সালাম পৌঁছাও। সাহাবায়ে কেরাম ওই মহিলার কাছে যায় নবীর সালাম পৌঁছায় দিলেন। নবীজির সালাম শোনা মাত্রই মহিলা নবীর দরবারে হাজির। আল্লাহর নবী বলতেছেন, মা গো, কবরটা তুমি চিনোনি? মহিলায় কই, নবী গো চিনি, এটা হলো আমার সন্তানের কবর। আল্লাহ নবী কয়, মা, সন্তান বুঝি তোমার অনেক কষ্ট দিয়েছে, অনেক জুলুম করছে, অনেক নির্যাতন করেছে, এজন্য কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পোড়ায়, সাপের কামড় খায়। মা মা কয়ে চিৎকার করে কান্না করে। আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে গো মা, আমি তার জন্য সুপারিশ করেছি, একবার নয়, দুইবার নয়, তিনবার, কিন্তু আল্লাহ আমার সুপারিশটা আল্লাহ কবুল করে নেই। আল্লাহ সাফ সাফ জানায় দিছে, মা, তুমি যদি তার মাফ না করো তাহলে আযাব বন্ধ হবে না। ওগো মা, আমি নবী তোমার কাছে সুপারিশ করি, সন্তানটারে তুমি মাফ করে দাও। 10 মাস 10 দিন তুমি তারে পেটে নিছো, এই সন্তানের জন্য জীবনে কত রাত না ঘুমায় থাকছো, কত ভালো খানা নিজে না খায় সন্তানকে খাওয়াইছো। আজকে এই সন্তান কবরের মধ্যে আগুনে ফুরবে, মা গো, এটা তুমি কেমনে সইবা?
দয়া করে তুমি মাফ করো, তুমি মাফ না করলে আযাব বন্ধ হবে না। আমি নবীর সুপারিশ আল্লাহ কবুল করে নেই। তাহলে কি বুঝলাম? মারে বাবারে কষ্ট দিয়া আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিরে তোমার ঘরে আইনে যদি তুমি দাওয়াত খাওয়াও, সবাই যদি তোমার জন্য দোয়া করে, এদিকে বাপ মার কলিজায় যদি ব্যথা থাকে, হাজারো আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে না। কারণ নবীর দোয়া যেখানে কবুল হয় নাই, হাজারো জিলানী নবীর পায়ের ধুলার সমানও না। আরো জোরে কও ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ তোমার উপরে খুশি, কিন্তু মা খুশি না, বাবা খুশি না, আল্লাহ তোমার উপর খুশি না। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। নবীজি এবার যদি বলেন মা তুমি তোরে মাফ করে দাও, মহিলা তখনই মাথাটা নিচের দিকে দিয়ে দিল, চোখটা আর নবীর দিকে তাকায় না, মাথাটা নিচের দিকে দিয়ে মা কিছুক্ষণ নিচে তাকায় আর নবীর দিকে তাকাইলো। দেখা যায় মার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। মায় কান্দে আর কই, নবী গো আমি আরে মাফ করবো না গো নবী, আমার পিঠে এখনো মাইরের দাগ আছে। নাউজুবিল্লাহ কইতে আরো জোরে খ। বউয়ের কথায় আমি মারে এমন মাইর মারছি গো নবী, প্রতি রাত আমারে মারতো, প্রতি রাত আমারে মারতো, মরার আগের রাতটা তো আমারে মারছে। এজন্য আমি এর মাপ দিব না, মাপ দিব না, এখনো আমার পিঠে মাইরের যন্ত্রণা আছে। আল্লাহর নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, নবীও কান্দে। এইবার নবী টেনশনে পড়ে গেলেন, যুবককে কেমনে নবী মাফ করাইবেন? তিনি তো রহমতের নবী, রহমতের নবী তো এইভাবে পাশ দিয়ে যেতে পারেন না, একটা না একটা ব্যবস্থা তো করতেই হয়। সাথে সাথে নবী আল্লাহর কাছে আবদার করে, মালিক একটা আবদার করি, এটা তুমি অন্তত রাইকো। আল্লাহ কই কি আবদার কও? নবী কয়, মালিক আমারে তুমি যেইভাবে কবরের আযাবটা দেখায়া দিছো, এইভাবে তার মারেও তুমি দেখায়া দাও। কারণ আমি নবীর মন বলে, মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে, তাহলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ পাক কই, দোস্ত তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। আল্লাহু আকবার জোরে কও। সাথে সাথে মার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরে আযাবের দৃশ্যটা আমার চোখের সামনে আল্লাহ তুলে ধরলেন। এখন নবীও দেখতেছে, মায়ও দেখে। সাহাবীরা আযাব দেখে না, কিন্তু নবী দেখে আর মায় দেখতেছে। মায় যেই মাত্র দেখছে সন্তানের কবরে আযাব হয়, আর মা মা কয়ে চিৎকার করে কান্দে। সাথে সাথে মার কলিজার মধ্যে গিয়ে লাগছে। কারণ পৃথিবীতে বাপ সন্তানের সাথে মার এমন একটা রক্তের সম্পর্ক করে। যুবক, বিদেশ বাড়িতে সন্তান যদি মারা যায়, দুনিয়ার কেউ না জানলেও সবার আগে মায় টের পায়। আওয়াজ দেয়া কো ঠিক কিনা? এটা রক্তের বাঁধন, এটা রক্তের বাঁধন, এটা টেলিফোন লাগে না, এই সম্পর্কের মধ্যে কোনো কানেকশন লাগে না, এটা অদৃশ্য কানেকশন। আল্লাহু আকবার। মা যেই মাত্র দেখছে যুবকের কবরের ভিতরে আযাব, সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। এমনি মা চিৎকার দেয়া কয়, নবী গো আমি তো বুঝি নাই আমার সন্তান এত কষ্টে আছে গো নবী। কেমনে আমি মারে মা মা কয়ে ডাকতেছে। ওগো নবী, আমার দিলের ভিতরে যত ব্যথা ছিল সব আমি ভুলে গেছি। সাথে সাথে আল্লাহ যুবকের আযাব আল্লাহ বন্ধ করে দিছে। এজন্য বলি যুবক, এই দুনিয়াতে বহু সন্তান মারে বাবারে কষ্ট দিয়ে নগদ শাস্তি পাইছে। করাচির হযরত হাকিম আখতার সাহেব করাচির মসজিদে নামাজ পড়েন, যুবকের হাত বাঁধা কাপড় দিয়া নামাজ বড় সুন্দর করে পড়লো। করাচির হযরত কই, যুবক সুন্দর করে নামাজ পড়েছো, কিন্তু হাত কাপড় দিয়ে পেছানো কেন? যুবক কই, হুজুর আমার হাতের মধ্যে ফসা, দুর্গন্ধ বের হয়, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি কেউ টিকতে পারবে না। আল্লাহর ওলি কই, তাহলে ডাক্তার দেখাও না কেন? হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না, ফসা খালি উফরে উঠতেছে, হাত পুরা হাত লয়ে যেতেছে। বাচ্চা অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু রোগ বালা হয় না। হুজুর কয়, তাহলে ঘটনা কে? কয়, হুজুর ডাক্তারি রোগ ধরতে পারছে না, আমি আমার রোগ ধরে ফেলাইছি। এই কই ওই যুবক কান্না শুরু করে দিছে।
আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। আমার জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন। মা মানুষের বাড়িতে কাম কাজ কইরা কারো কাছ থেকে ধার ঋণ আইনা আমারে পড়ালেখা করাইছে। আমি কলেজে গিয়া ভার্সিটিতে গিয়া সুন্দরী একটা মেয়েকে বিয়ে কইরা, শিক্ষিত মেয়ে বিয়া কইরা, বড় লোকের মায়া বিয়া কইরা লই আইছি বাড়ি। আমার আম্মায় কইতেছে, বাজান রে, বড় লোকের মেয়ে বাড়িতে নিয়ে আইছো, আমি গরিবের মারে মা কইয়া ডাকতো না? আমি কইছি, না মা, টেনশন করো না, ভয় নাই, সে খুব ভালো মানুষ, ভালো ঘরের ফুরি, ভালো ঘরের ফুরি। ভালো করে মনে রাখবেন, বিয়া শাদির ব্যাপারে, বিয়া শাদির ব্যাপারে ফাইলাম দিকে উফরে যাই গিয়া এটা কইরো না, মাতে না বা পইতে ফাইলাম দিকে উফরে যাও, লন্ডনের দিকে ফাল দিও না। বিয়া এটা ডং না, এটা খেলা না। বিয়ার সাথে সারা জীবনের সুখ শান্তি জড়িত। ওই তোমার ঘর জান্নাতের টুকরো হইব, আর নিলে জাহান্নামে টুকরো হইব। লন্ডনে সুখ দিত না, লন্ডনে আরাম দিত না, শান্তি দিত না। বউ যদি তেরা বেড়া হয়, বউ যদি, আর তেরা বেড়া তো তুমি খুঁজবা, তুমি যদি তেরা বেড়া খুঁজো তো তেরা বেড়া ভাইবা। গিয়া যদি খাও গান কয়টা জানো, নাইস জানো নি, তে নাচন্য বেরিয়ে ভাইবা। আর গিয়া যদি খাও কোরআন তেলাওয়াত বালা করে ভারনি, নামাজ কয়ক্ত সঠিকভাবে যদি কইলি তো পারে, ফজরের রাকাত কয়, ফজরে কয় রাকাত, ফজরের কয় রাকাত, ঠিক না নি? তাই কোন 10 রাকাত, ফজরে কয় রাকাত? নানি আসলা দাঁড়া, নানি খুব সালাক, নানি কয় তুই খালি আমার ভাস আজকে লাগি, ফজরে যে 4 রাকাত দিতে আমার একা লাইক আছে, জামাই রেখো না, নানি কি যাব, নানি চিন্তা, ফজরের যে 4 রাকাত নামাজ দিতে আমার একা লাইক, জামাই রেখো, হেরা রেখো। কিতাবুল্লাহ সিলটি নানি নি, হ্যাঁ? ইরম যদি খুঁজো, যে যেমন খুঁজবা ইরম পাইবা। আজকে জগন্নাথপুরের যুবকরা যদি এই নিয়ত করে যে আমরা প্রিয়াঙ্কা চোপড়া দিকে বিয়া করতাম, আমরা বিয়া করবো আল্লাহ ওয়ালি দিকে, না সন্ধ্যা না, লন্ডনী না, বুরকা যদি ঠিক মতো পরে তে বিয়া করবো, আর যদি দেখি বুরকা চলে না, বিয়া করতাম না। যুবকরা যদি সবাই তোমরা এরকম একটা সঙ্গ তৈরি করে লাও, সমিতি বানাই লাও, তাইলে বুরকা ছাড়া যে ব্যক্তি কলেজে যায়, স্কুলে যায়, এরা বিয়া দিতে পার গেছে। ফোনতে যদি বিয়া না করেন দিতে পার গেছে। যুবকরা চাইলে পুরা সমাজ বদলাইতে পারে। বাংলাদেশ যে বদলাইছে, এটা কেডায় বদলাইছে? যুবকরা বদলাইছে, ঠিক কিনা? জোরে খাও। সারা দুনিয়ার মানুষে দেখছে বাংলাদেশের যুবকরা কিতা পারে, ঠিক কিনা? তে আমাদের দেশের যুবকরা যদি চায়, তাহলে যুবতী মেয়েরা পর্দা থামাইতো না, মানে 14 গোষ্ঠী হামাইব পর্দা। খালি নাইলে বিয়া করো না, কইলাম বিয়া করতাম না, খালি কথা কইলে শেষ, আমি শাসন করলে বইতে হবে, ঠিক কিনা? এজন্য যুবকদের চিন্তা চেতনা পরিষ্কার রাখো, দিন মুখে আনো। আমি পরিষ্কার সব জায়গায় যুবকদেরকে নিয়ে কথা বলি। যুবকরা যদি চেঞ্জ হয়ে যায়, গোটা সমাজ চেঞ্জ হয়ে যাবে। সমাজের মেরুদণ্ড, গোটা দেশের মেরুদণ্ড যুব সমাজ। আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগে যে আজকে এক সময় যুবকরা গান বাজনা করাইতো, যাত্রা করাইতো। এখন তো বাংলাদেশে যেদিকে যায়, এদিকে যুবকরাই ওয়াজ মাহফিল করায়, ঠিক না? নেই এটা চেঞ্জ হইছে না? আর হইব। একজনে আমার কি তুই তো ওয়াজ করে, এখনো ক্ষেতের আইলই কাটে। আমি কইলাম ক্ষেতের আইল কাটে না, যদি ওয়াজ না থাকতো তো এখন তো আছে ক্ষেতের আইল, তোমার খল্লা কাটলো না। ওয়াজের কারণে ক্ষেত আছে, আর ওয়াজ না থাকলে তোমার খল্লা কাটলো না। কে আইল কাটা? মানুষের খল্লা কাটা। ওয়াজে একদূর বাঁচায় রাখছে। যে পরিমাণে গুনার আওয়াজ হয়, এই পরিমাণে আল্লাহ রসুলের আওয়াজ হয় লাগে। ঘরে ঘরে মোবাইল চলতেছে, প্রতিনিয়ত গান বাজতেছে, নাটক সিনেমা চলতেছে, প্রতিদিন গুনার আওয়াজ, মুহূর্তে মুহূর্তে গুনার আওয়াজ। সেই অনুপাতে কোরআন হাদিসের আওয়াজ কদ্দূর হয়? এরপরও কিছু মানুষের খালি ওয়াজ দেখি হইতো, ওয়াজ দেখি হইতো, তোমার মাথা হইতো, ওয়াজ দেখি হইতো। এর দূর যে সমাজ বাচ্চা আছে, টিকে আছে, এটা ওয়াজের উসিলায়। এতটুকু তো চেঞ্জ হয়েছে। এক সময় তো আমরা ছোটবেলা দেখছি খালি যাত্রা আর যাত্রা, সারা রাত মঞ্চে যাত্রার মাঝে গিয়া গান বাজনা চলছে।
আর খাইতার সাহেব আসলা খালি যাত্রা ভ্যান্ডেল বাংলা, ঠিক না নি? মুজাহিদে জামান, আল্লাহর ওলি, আল্লাহ তুমি তোমার ওলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ, আমার ভাই আমি তো শুনছি হুজুর যে ভাই যাইতে এইবার গেলে বড়ই যাত্রা আগে শেষ, ওই সিলেট এক্সিবিশন হয়েছে জিয়াউর রহমানে আমলে, এই সময় পুরা টাটকা যুবক আমরা ওস্তাদরা হয়েছেন গেছেন, তখন সব হুজুররা বড় বড় মাইক লইয়া লইয়া বড় বড় স্লোগান দিতেছে, গরম গরম বক্তৃতা দিতেছে, এইদিকে নাইস ঠিকই চলছে, আর হুজুরদের মিটিংও এইদিকে চলছে, কিন্তু সাহস করে কেউ যাইতে পারে না। প্রেসিডেন্টের নির্দেশ পুলিশের উপরে যে যে হামাইতে চাইব এর বুকে গুলি করবায়, দুই দিকে পুলিশ বন্দুকের নল ধরে দাঁড়ায় রয়েছে, যে আইয়া এই যাত্রা ভাঙতে চাইব তারা গুলির অর্ডার। এখন ওলামায়ে কেরাম তারা হাম তাম ধাম সবই চলছে, কিন্তু সাহস নেই কেউ সামনে দেওয়ার। খাইতে সব স্টেজে উঠতেছেন গিয়া উঠতে ওখানে খালি কোথাও ওয়াজু হই, ওখানে খালি বক্তৃতা হই, চলো আমার লোকে, কেউ গেলে গেলায় না গেলে নেই, আমি একা দিই। কই টাইম যখন আটা শুরু করছেন পিছনে এখন হাজার হাজার আলেম, সামনে গেছেন পুলিশের দ্বারও গেছেন,